শোনো শোনো সবই শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা, যা দিনকাল না চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ,
শোন, খুব সাবধানে পাহারা দিবি, চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ, শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। হ্যাঁ, এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। হুঁ, আহা, অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। হ্যাঁ, শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছো তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা, একটাও পড়ে নাই। তো পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবেনি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি, মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করি মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাঁড় মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকর, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই এনাদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে। আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবো, আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো রেদা। রেঁদা? আগে শোনো না মন দিয়ে। রেঁদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি?
হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল, বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজামশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ, তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ। এই এই এই- এই- এই না না, এই আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেয় সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ, আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রী মশাই বলতে পারছেন না। কি মন্ত্রী মশাই? বাঁচাও গোপাল, বাঁচাও, চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজামশাই, মন্ত্রী মশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজামশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রী মশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেঁদা। এই দেখো, তাহলে তো আসলে রেঁদাটা মরেইনি। রেঁদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে, আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, হ্যাঁ, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি,
বাবা, তবু বাবা বড় শিক্ষা হলো গোপাল, মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভায়া বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেবো বললেই হবে না? তোদের ছেড়ে দিলে আমি কি খাবো? হ্যাঁ, কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া, আমি কিসি কো নেহি ছোড়তা। যা যা, পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে, বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয়ে একেবারে হুড়মুড়িয়ে ঢুকলি যে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার ইয়া বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে। তাও আবার মানুষের রক্ত। সবাই বলছে ও নাকি মানুষ ছাড়া আর কিচ্ছু খায় না। শুধু কি তাই, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে। এগো, আর লকলকে জিভ বার করে যেই হাউ মাউ খাউ করছে, অমনি সব পুরে ছাই হয়ে যাচ্ছে। ওকে তাড়ানোর উপায় কারও জানা নেই। এবার দাদু তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আরে আমার কাছে শুনে শুনে ভালোই তো শিখেছিস সব। গল্পটা বলেছিস মন্দ নয়। ভূত, প্রেত, দত্তি, দানব, আরো কত কি। আহা, থামলি কেন? বলে ফেল। আর কি কি বলা বাকি আছে বলে ফেল। যত সব গাঁজাখুরি গল্প। বেশ বেশ, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে চলো না আমাদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী? ঘেমে নিয়ে একেবারে একাকার,
ফাপড়ের মতো বুকের ছাতিটা একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আর একবার নামছে, করছে তো হাঁসফাঁস। তা বেড়েছে নাকি রক্তচাপ? চাপ নয়, চাপ নয় মহারাজ, চাপ নয়, চাপ নয়, একেবারে চাপের বাপ। চাপের বাপ? সেটা আবার কি? আহা, আরে সবটা খুলে বলবে তো নাকি? একে দেরি করে এলি, তার উপর আবার হেয়ালি। তাই 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 মামার বাড়ি যাই। আহা, মহারাজের যেন সময়ের দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি যেতে হবে সবাইকে। শুনুন শুনুন একবার, কি খবর এনেছে গুপ্তচর, শুনুন। শুনি শুনি, কি খবর এনেছো তুমি? যদি হয় সুসংবাদ তবে আছে পুরস্কার, না হলে কান ধরে উঠবোস 170 বার। রাজ্যের উত্তর দিকে জঙ্গলের ধারে এসে এসে হাজির হয়েছে এক মানুষ খেকো রাক্ষস। এসে এসে পটাপট মানুষ ধরছে আর আর চেঁচাচ্ছে, রাজাকে খবর দাও, রাজাকে খবর দাও, কিড়মিড়িয়া এসেছে। উমা, সে কি কিড়মিড়িয়া? মানুষের হাড় খায় চুষে চুষে। ওহে গুপ্তচর, সে কি এদিকেই আসছে নাকি এক জায়গায় বসে আছে? 69, 70, 71, 72, 73, 74। আহ, তুমি থামবে? রাজ্যের এই দুর্দিনে কান ধরে উঠবোস করছে হনুমান। আপনি তো বললেন দুঃসংবাদ হলে কান ধরে উঠবোস 170 বার। তাহলে তাহলে এখন আমি কি করি? এই সেনাপতিকে ডাকো তো, খান কতক সেপাইকে দিয়ে ধরে আনি। অসম্ভব, অসম্ভব, আপনি তো তাকে দেখেননি। তবে তবে শুনে রাখুন, দু চারটে সেপাই তো তার হাতের ময়লা। এসব শুনে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কেউ ধরুন না আমায়, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি করি এমন সময়? গোপালটারও তো কোনো পাত্তা নেই। তাকে আর পাবেন কোথায়? দেখুন বোধহয় লুকিয়েছে খাটের তলায়। এই তুমি বরং আরেকবার যাও, কিরমিরিয়া না সুরসুরিয়া, আহা কি যেন রাক্ষসটা, তার কাছে জেনে এসো তো কি চাই তার, কি পেলে সে ছেড়ে দেবে আমার ওই নিরীহ প্রজাদের। দেখেছো গোপাল দাদু, দেখেছো কেমন হাতির মতো থপ করে পা ফেলছে, দেখেছো? কিন্তু দামড়াটা যাচ্ছে কোথায়? সামনেই তো ভোলা ময়রার দোকান। সর্বনাশ, অমন নাদুস নুদুস চেহারা, বেচারা বোধহয় বেঘরে গেল এবার। খুব খিদে পেয়েছে আমার। রাক্ষস বটেই তো, এই খিদে তা পাওয়ারই কথা। তা কি দেবো? জিভে গজা না চমচম? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। তোমার মতো নাদুস মুদুস মানুষ ছেড়ে আমিও সব হিজিবিজি খাবো? গেল আজ ময়দা কাকু পটল ডাঙায় টিকিট কেটে ফেললো মনে হয়। আমি তো রইলামই, কিন্তু কিন্তু ওই কৃষ্ণনগরে এসে এই ভোলা ময়রার মিষ্টি একটু চেকে না দেখলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়। খাসা খেতে, খাসা খেতে মুখটা এবারে ছাড়লো। চল চল, চটপট বাড়ি ফিরে চল। এ তো দেখছি হনুমানের লঙ্কা কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর। কি দাদু, এবার দেখলে তো নিজের চোখে, বিশ্বাস হলো তো এবার? এ বাবা, দামড়া রাক্ষসটাকে সব সামনে দিল গো। আরে গোপাল দাদু, কিছু একটা করো। আমার নাম কিড়মিড়িয়া। আমাকে মারতে পারে এমন কেউ নেই এ তল্লাটে। কারো সাহস আছে তো সামনে আসুক। খামোখাই নিজের বড়াই করছে তখন থেকে, মনে হচ্ছে ব্যাটার ঘটে কিচ্ছু নেই।
এসেছে। কি খবর আনলে মাথার ঘাম পায়ে ফেলে? মহারাজ মহারাজ রাক্ষস রাক্ষস সবাইকে ছেড়ে দিতে রাজি মহারাজ। ও মা, রাক্ষসটা কি লক্ষ্মী! মিছি মিছি ভয় পাচ্ছিলাম। ছি, তবে তবে আবার কি? ওর একটা শর্ত আছে মহারাজ, দুবেলা দুজন করে পাঠাতে হবে, এর থেকে কম হলো না আর। প্রতিদিন দুজন? হ্যাঁ, পাঠাতেই হবে, না হলে কি আর উপায়। কিন্তু কাকেই বা বলি যেতে, মানে কিভাবেই বা বলা যায় এই কথা, সেটাই তো মাথায় ঢুকছে না। অপর এসে উঠলো কোথা থেকে? হ্যাঁ, তবে এবার মনে হয় বেটাকে পেঁচে ফেলা যাবে। ওই তো এসে গেছে মহারাজ, আপনার মুশকিল আসান। আর আপনার কি ভয়? জয় গোপালের বুদ্ধির জয়। ব্যাটার কথাবার্তা সুবিধের ঠেকছে না, মনে হচ্ছে আমাকে কলে ফেলার ধান্দা। আমার আর কি বুদ্ধি, এইটুকু মাথায় যতটা ধরে ততটা আর কি। হ্যাঁ, একমাত্র তুমিই পারো বাঁচাতে। ওই রাক্ষসটা ঠিক কাত হবে তোমারই বুদ্ধির প্যাঁচে। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। বেশ, তবে একবার চেষ্টা করে দেখতে পার, বাঁচি অথবা মরি। আমাকেই তবে দূত করে পাঠান। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এদিকে ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর উনি আমায় বলছেন ভয় আমার কি? হ্যাঁ হ্যাঁ গো, রাক্ষসটা যদি তোমায় গিলে ফেলে? গিলে ফেললেই হলো, আমিও পাকা মাগুর, দেব এমন কলে ফেলে যে বাছাধন পালাবার পথ পাবে না। কিরেমিরিয়া, তুমি ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। মুখটা একবারে তেতো হয়ে গেছে, আর যে তর্স হয় না। রাজার কাছ থেকে কোনো খবরও তো এলো না। এই তো আমি এসে গেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠালেন আমায় তোমার সেবায়, আমি মহারাজের দূত। বেশ নধর চেহারাটা তো, হ্যাঁ? সকাল সকাল ভালোই জুটেছে কপালে। দূতের তো আরো আগেই আসার কথা, এত দেরি কেন? কথার খেলাপ বরদাস্ত হয় না আমার। আমি তোকেই খাবো। সে তুমি খেতে পারো, তবে পুরোটা শুনে তারপর খেলেই ভালো করতে। যা বলার জলদি জলদি বলে ফেল। সকাল সকাল এত ক্যাচর ম্যাচর আমার পোষায় না। আমি তো শটান এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় ধরলো তোমারই মতো একজন, কোনো ক্রমে এটা সেটা বুঝিয়ে তবেই এলাম। তবে একটা জিনিস বুঝলাম, বুঝলে, তোমার আয়ু আর বেশি নেই। কি বলে কি? আমাকে মারবে? এত বড় বুকের পাটা? চল এখনই দিয়ে আসি দুঘা। না, উত্তেজিত হবার কি আছে? সে কি আর এই এক জায়গায় বসে আছে? আমি বরং তাকে বুঝিয়ে আনছি ডেকে। তুমি একটু গা ঘামিয়ে নিয়ে চলে এসো আমার পিছনে পিছনে। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি করেই করা হয়েছে সব। তবে আমার তো মনে হচ্ছে না এত করে কিছু হবে। এর থেকে ভালো হতো যদি রাক্ষসের লেজে আগুন লাগিয়ে দেয়া হতো। তুমি থামো তো মন্ত্রী, যত সব পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সবার কথা শুনলে কি আর কোনো কাজ হয়?
এই যে এসে গেছো। এসো এসো এসো। শোনো, আমি না ওকে একেবারে কাপড়ে মুড়ে রেখেছি, বুঝলে? সরিয়ে দিচ্ছি, দেখো চিনতে পারো কিনা। একদম তোমারই মতো দেখতে। হ্যাঁ, তবে রে এত বড় সাহস! এবার দেখ দেখ, এবার আমি তোর কি দশা করি দেখ। ওরে বাবা, এই যে একেবারে ঢিসুম ঢাসু হচ্ছে রে ডাবলা। এ তো মনে হচ্ছে বিদ্যুতের চমকানি চলছে। এই খেলেছে, এই আগুনের গোলা যে এই দিকেই ছুটে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। এই বহুত জোরে ছেড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা। ওই দেখো, রাক্ষসটা কি একটা বার করছে। দিদি, আমার কিন্তু খুব ভয় করছে রে দিদি। এসে তো ভয় পেয়ে গেল। আরে এই জিনিস দেখে নে, আর পাবি না জীবনে দেখতে, বুঝলি? না, অনেকক্ষণ বরদাস্ত করেছি। নে এবার সামলা আমার সেরা অস্ত্র। ইয়া! ওটা কি আসছে রে দিদি? এবার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে। গোপাল দাদু পেরেছে, রাক্ষসের পোকে মেরেছে। গোপাল দাদু জিন্দাবাদ। হিপ হিপ হুররে। ধন্য গোপাল, বুদ্ধির যুদ্ধে তুমি সেরা। হ্যাঁ, কালকেই তোমাকে নিয়ে মিছিল বেরোবে রাজ্যে। আয় মন্ত্রী, সব আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। কি আর বলতে, গোপাল এবারেও ঠিক বাজি মেরে দিল। ভুঁড়ি মোটার কি কপাল! মন্ত্রী মশাই, একটু ভুল হলো যে। বলুন, কপালের নাম গোপাল। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো।
মহারাজ মহারাজ একটু দেখুন। আই 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 এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিটে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, কোত্থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। হ্যাঁ, যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। হ্যাঁ, ঝটপট করো, ঝটপট। হ্যাঁ, সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে হ্যাচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ, গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে। হ্যাঁ মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? মা, তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে।
গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ মাসির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে। চল তো সব দেখি একবার কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু। কানে তুলো দাও, আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব।